আপনি ভাতের প্লেট নিয়ে আমার অফিসে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? অফিসটাকে তো আপনি ভাতের হোটেল বানিয়ে ফেলছেন দেখছি। সরি স্যার, এটা সামান্য একটু ভুল হয়েছে, যদিও ভাত জিনিসটা হালাল, কিন্তু ওই আমি জিনিসটা বলি যে কেন ভাতের এই প্লেট নিয়ে ঢুকে পড়ছি আপনার রুমে। মানে এই অফিসে একটা লোকও যদি সিনসিয়ারলি অনেস্টির সঙ্গে কাজ করে, আমার ওয়াইফ বললে বলতে আসছি না, সেটা আমার স্ত্রী করে, কঠোর পরিশ্রম করে, আর কেউ করে না। চিন্তা করেন স্যার, কত বড় সাহস! একজন বাইরের লোক হয়ে আমাদের অফিসে এসে আমাদেরকে ইনসাল্ট করতেছে। মানে আমাদের অপমান করা মানে আপনাকে অপমান করা। এর একটা বিহিত আপনাকে করতেই হবে। কিন্তু আপনারা যে সেজুতি ম্যাডামের হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগটা করছেন, এটা কতটুকু সত্য? স্যার 100% সত্য। স্যার আমরা সবাই যার যার ডেস্কে কাজ করছিলাম, উনি হুট করে এসে বলছে চলো আমরা লুডো খেলি। আজব ব্যাপার, এটা কি লুডো খেলার জায়গা? এটা তো একটা কর্পোরেট অফিস, তাই না? কাজ বাদ দিয়ে আমরা ওনার সাথে লুডো খেলি নাই বলে উনি আমাদের সবাই মোবাইল জব্দ করেছে। বস, আমার বউ যদি ফোন দিয়ে আমাকে না পায় তাহলে আমাকে সন্দেহ করবে বা টেনশন করবে বস। স্যার কিছু একটা করেন স্যার। সেজুতি ম্যাডামের হাজবেন্ড অনেকদিন যাবত আমাদের কাজের মধ্যে এভাবে ডিস্টার্ব করতেছে। তো এতদিন এই ব্যাপারটা আমাকে জানানো হয়নি কেন? ভেবেছিলাম তো উনি শুধরে যাবে, বাট ডে বাই ডে ওনার এসব অত্যাচার আরো বেড়েই যাইতেছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। কি ব্যাপার, তুমি কান ধরে আছো কেন? সে যদি আবার জামাই আমার কান্ডলে দিছে স্যার। তোমার অপরাধ? আমার কোনো অপরাধ নাই স্যার, খালি একটু চাই চিনি কম হয়েছিল, এর লোকে হ্যাঁ আমার কান্ডলে দিব। আমার এই কান্ডলা কিন্তু একটা বিচার করণই লাগবে স্যার। দেখেন স্যার, দেখেন চোখের সামনে জলজন্ত প্রমাণ দেখেন। ঠিক আছে, দেখছি। আপনারা যান, আপনাদের ডেস্কে কাজ করেন, যান যান। স্যার বিষয়টা একটু দেখুন। শোনো, সেজুতি ম্যাডামকে আমার রুমে পাঠাও, তার হাজবেন্ড সহ। জি স্যার, আমি পাঠাই দিচ্ছি। তুমি খুব সিরিয়াস একটা ওয়ার্কার, কাজকে ভালোবাসো। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। এত প্রেশার নিয়ে হইলেও তুমি কাজটা করো, অফিসের অন্য সবার মতো না। দেই না, হা করো, হা করো, হা করো। এই যে এদিকে হা করো। ওরে বাবা রে, এ কি অফিস না বাসা বাড়ির ডাইনিং টেবিল? তুমি কিছু বলবে? জি, বস আপনার জরুরিভাবে তলব করছে, আর সাথে আপনার জামাইরও নিয়ে যাইতে বলছে। কিসের জানি বিচার হবে, দেরি করেন না, এখনই যান। বিচার হবে মানে বিচারের কথা বলতেছো কি? তোমার ওই বসে বিচার করবে? তাই আমারও যাইতে বলছে। কি ব্যাপার সেজুতি, আপনার হাজবেন্ডের কি অন্য কোনো কাজকর্ম নেই? আমার অফিসে এসে সারাক্ষণ ঘুরঘুর করে, কাউকে তো ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। অফিসে সবাই আমার কাছে নালিশ করে গেছে। তাছাড়া এখানে তো আমি লাখ লাখ টাকা খরচ করে অফিস দিয়েছি বিজনেস করার জন্য, আড্ডাবাজি করার জন্য না। স্যার আসলে হয়েছে কি, মানে ও যেটা বলতে চেয়েছে। আপনার হাজবেন্ড কি বলতে চেয়েছে সবকিছু আমি জানি। আপনার হাজবেন্ডের ব্যাপারে সবকিছু আমাকে অফিসের লোকজন বলেছে। স্যার, তারা কি বলেছে সেটা স্যার আমি আপনার মনে করেন এক ধরনের আমি অনুমান করতে পারি স্যার। তারা কখনোই আপনাকে সত্য কথাটা বলবে না, তারা মিথ্যা অভিযোগ করেছে, কারণ সত্য বলার সৎ সাহস তাদের নাই। আপনি ভাতের প্লেট নিয়ে আমার অফিসে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? অফিসটাকে তো আপনি ভাতের হোটেল বানিয়ে ফেলছেন দেখছি। সরি স্যার, এটা সামান্য একটু ভুল হয়েছে, যদিও ভাত জিনিসটা হালাল, কিন্তু ওই আমি জিনিসটা বলি যে কেন ভাতের এই প্লেট নিয়ে ঢুকে পড়ছি আপনার রুমে। মানে এই অফিসে একটা লোকও যদি সিনসিয়ারলি অনেস্টির সঙ্গে কাজ করে, আমার ওয়াইফ বললে বলতে আসছি না, সেটা আমার স্ত্রী করে, কঠোর পরিশ্রম করে, আর কেউ করে না। এই যে এই সময় আমি তাকে দুধ ভাত খাওয়াইতে আসছিলাম, বুঝলেন? এই দুধ ভাত খাওয়ানোর সময়ও সে কিন্তু, আমি খাওয়াই দিতে আসি, সে কিন্তু ফাইলে মনোযোগ দিয়ে কাজ করতে আসছে। এইটাছে আমার স্ত্রী। এখন আপনি তলব করছেন, সে চলে আসছে, আমার আর এটা ছুঁয়ে আসতে মনে নাই, চলে আসছে। আমি আই এম সরি। আপনি এখন দয়া করে চুপ থাকেন। আপনার এই ধরনের গল্প শোনার কোনো ইচ্ছা আমার নেই। সেজুতি, কাল থেকে আপনার হাজবেন্ড আমার অফিসে আর আসবে না। যদিও আসেন, গেটের বাইরে থেকে আপনার সাথে দেখা করে চলে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। আরে যার লোক গিয়ে করলাম চুরি, সেই বলে চোর। স্যার, আপনি বুঝতে পারতে আছেন না, আপনার যে স্টাফ আমার স্ত্রী বাদে বাকি যেগুলারে রাখছেন সব কটা টাউটার, পরিষ্কার টাউটার। এগুলো করে কি জানেন?
মোবাইল সারাদিন মোবাইল, কেউ গেম খেলে, কেউ কথা বলে, কেউ লিপস্টিক দেয়, আর একটা মোবাইলের স্ক্রিনটা সামনে নিয়ে এটা আমি বলতে পারবো না। যা করছে আমি বলতে পারবো না। আপনার ব্যবসায় খুব অতি শীঘ্র লালবাতি চলবে, অতি শীঘ্র। সেটা আমি বুঝবো, আপনার সাথে এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আপনি যাদের জিনিসপত্র জব্দ করেছেন সেগুলো দিয়ে চলে যাবেন। সে যদি আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিন। না না, লাগবে না, তার বুঝাইতে পারে, আমি বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা চল, এখানে আর কি করার আছে? একটা লোক যদি নিজের ভালো না বোঝে, ও